চাল কুমড়ো, যা এখন অঢেল বাজারে গেলেই দেখতে পাওয়া যায়। এই সময় প্রচুর পরিমাণে পাওয়া যায়। চাল কুমড়ো অনেকেই ভালোবাসেন, আবার অনেকেই খেতে চান না। যারা খেতে চান না তাদের জন্য আমি আজকে একটি রেসিপি নিয়ে এসেছি চাল কুমড়োর। নমস্কার বন্ধুরা, সুদীপা রকমারি চ্যানেলে সবাইকে স্বাগত। আজ আমি নিয়ে এসেছি চাল কুমড়োর একটি রেসিপি। একদম ঘরোয়া পদ্ধতিতে, ঘরোয়া উপকরণেই এই রান্নাটা খুব সহজেই তৈরি হয়ে যাবে। কিভাবে এই রান্নাটা আমি করেছি চলুন করে দেখাই। এর জন্যে আমি কড়াই বসিয়ে নিয়েছি। এবার চাল কুমড়োটাকে আমি কড়াইতে দিয়ে দিচ্ছি। একটা চাল কুমড়োকে আমি একদমই সরু সরু করে এইভাবে কেটে নিয়েছি, খোসা সমেত। খোসাটা কিন্তু আমি ফেলে দিইনি, খোসা সমেতই চাল কুমড়োটাকে একদম সরু করে কেটে নিয়েছি। চাল কুমড়োটাকে আমি এবার ভাপিয়ে নেব। কড়াইতে দিয়ে দিলাম। এবার আমি এর মধ্যে দিয়ে দেব সামান্য লবণ। লবণটা দিয়ে চাল কুমড়োটাকে আমি ভাপিয়ে নিচ্ছি। ইন্ডাকশানের আঁচটাকে কমিয়ে রেখে একটু সময় আমি ঢাকা দিয়ে এটা ভাপিয়ে নেব। চলে এলাম আমি 8 মিনিট বাদে। দেখুন চাল কুমড়োটা কিন্তু আমার ভাপানো হয়ে গেছে। এর থেকে বেশি সময় আর ভাপানোর প্রয়োজন নেই। দেখুন চাল কুমড়ো থেকে কতটা জল বেরিয়েছে। এইভাবেই চাল কুমড়োটাকে ভাপিয়ে নিতে হবে। এবার চাল কুমড়োটা আমি জলটাকে ছেঁকে ফেলে দিয়ে নিয়ে আসছি। জলটাকে একদম ঝেড়ে ফেলে আমি চাল কুমড়োটা নিয়ে চলে এলাম। এইভাবেই জলটাকে ঝেড়ে শুকনো করে নিয়ে আসতে হবে। এবারে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি, আমি এবার নিয়ে নিচ্ছি পোস্ত। এখানে আমি 4 চামচ পোস্ত নিয়েছি, ছোটো চামচের। আর 4 চামচের 1 চামচ সাদা সর্ষে নিয়েছি, কিছু কাজু বাদাম আর অল্প কিছু কাঁচা লঙ্কা। ঝালটা আপনাদের স্বাদ মতো দেবেন। এবার এটা আমি মিক্সিতে একটা মিহি পেস্ট করে নেব। মিক্সিতে মিহি পেস্ট করে নিয়ে চলে এলাম। এবার পেস্টটাকে আমি চাল কুমড়োর মধ্যে দিয়ে নিচ্ছি। চাল কুমড়োর মধ্যে পেস্টটা দিয়ে দিচ্ছি, দিয়ে নিলাম। এবারে দিয়ে দেব এর মধ্যে আমি অল্প একটু হলুদ, দিয়ে নেব পরিমাণ মতো লবণ। লবণটা দিয়ে নিলাম। দিয়ে দেব এবার এখানে আমি নারকেল কোড়া। এই রেসিপিতে নারকেল কোড়া দিতে হবে, ফ্রেশ নারকেল কোড়া দিয়ে দিলাম। আপনাদের কাছে যে নারকেল কোড়া থাকবে সেটাই দেবেন। আমার কাছে ফ্রেশ নারকেল কোড়া ছিল, সেটাই দিলাম। আর দিয়ে দিচ্ছি এই রেসিপির মূল উপকরণ হচ্ছে সর্ষের তেল। সর্ষের তেলটা পরিমাণ মতো দিয়ে দিলাম। সব উপকরণ দিয়ে এবার আমি এটা মেখে নেব। এই রেসিপিটা হাত দিয়ে মেখেই করতে হবে। কিছু কিছু রান্না থাকে যেগুলো কিন্তু হাত দিয়ে মেখে করলেই বেশি খেতে ভালো লাগে। এই রেসিপিটাও সেরকমই। এই চাল কুমড়োটাকে আমি হাত দিয়ে এবার সমস্ত উপকরণ দিয়ে খুব ভালোভাবে মেখে নিচ্ছি। এইভাবেই মেখে নিতে হবে। দেখুন মাখাটা হয়ে গেছে। এবার আমি কড়াই বসিয়ে নিচ্ছি। কড়াই বসিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। সর্ষের তেল দিয়ে সর্ষের তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে আমি দিচ্ছি 2 শুকনো লঙ্কা আর সামান্য কালো জিরে দিয়ে দিলাম। কালো জিরে আর দিয়ে দিচ্ছি অল্প মেথি। ফোড়নটাকে এবার ভেজে নেব। ফোড়নের ভাজা গন্ধ বেরিয়ে গেছে। এবার আমি মেখে রাখা চাল কুমড়োটা দিয়ে দিলাম। মেখে রাখা চাল কুমড়োটা দিয়ে এবার নাড়াচাড়া করে নেব। খুব সহজে আর খুব তাড়াতাড়ি হয়ে গেল এই রেসিপিটা, কিন্তু দুর্দান্ত খেতে, গরম ভাতে ভীষণ ভালো লাগবে। এবারে আমি দিয়ে দিলাম মিক্সিতে যে পোস্তটা ছিল সেটা ধুয়ে এসে জলটাও দিয়ে দিলাম। এবারে আমি আবার নাড়াচাড়া করে নিচ্ছি একটু সময় এবার নাড়াচাড়া করে নেব ভালো করে। এই রেসিপিটা যারা চাল কুমড়ো খায় না, এই রেসিপিটা করে দিলে কিন্তু তারাও খেয়ে নেবে। ভীষণ সুন্দর খেতে হয়। একটু সময় আমি ঢেকে দিলাম। অল্প একটু সময় ঢেকে রেখে আবার আমি চলে এলাম 5 মিনিট বাদে।
রেসিপিটা কিন্তু আমার একদম তৈরি হয়ে গেছে। চাল কুমড়ো যেহেতু ভাপানোই ছিল, আর একদমই বেশি সময় লাগবে না। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটু চিনি। স্বাদ ব্যালেন্সের জন্যে অল্প একটু চিনি দিলাম, মিষ্টির জন্যে নয়। এটা যদি আপনাদের আপত্তি থাকে তবে স্কিপ করে যাবেন। আর দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি, অল্প ধনেপাতা কুচি দিয়ে দিলাম। সব কিছু আবার মিশিয়ে নেব। দুর্দান্ত স্বাদের এই চাল কুমড়োর রেসিপি করে খেয়ে দেখবেন, অসম্ভব ভালো লাগে। এক থালা ভাত কিন্তু এটা দিয়েই খাওয়া হয়ে যায়। আর একদমই এই রেসিপিটা করতে সময় লাগে না, আপনারা দেখলেন কত তাড়াতাড়ি হয়ে গেল। যারা চাল কুমড়ো খেতে চায় না তাদের একবার এইভাবে করে দিয়ে দেখবেন, অবশ্যই তারা খেয়ে নেবে। এত সুন্দর এই চাল কুমড়ো খেতে, ভীষণ উপাদেয় আর ভীষণ সুন্দর। দেখুন কতটা সুন্দর দেখতে হয়েছে। আমি এবার সার্ভ করে নেব। চাল কুমড়োর বিভিন্ন ধরনের রেসিপি আপনারা খেয়ে থাকেন, এইরকমভাবে চাল কুমড়োর রেসিপি কারা কারা খেয়েছেন আমাকে কমেন্টের মাধ্যমে জানিয়ে যাবেন। এইভাবে করে খেলে কিন্তু ভীষণ ভালো লাগবে। আমি করে খেয়েছি, আমার বাড়ির সবাই খুব ভালো খেয়েছে। তারপরে এটা আমি আপনাদের কাছে শেয়ার করছি। যে কোনো রান্নাই আমি করে খেয়ে যদি ভালো লাগে তখন আমি অবশ্যই পরে আপনাদের কাছে আবার শেয়ার করি। দেখুন কত সুন্দর দেখতে হয়েছে, ভীষণ লোভনীয়। চাল কুমড়ো তো বিভিন্ন রকম করে খাওয়া যায়, আর খাওয়াও ভীষণ ভালো। সিজনাল যে কোনো সবজি খাওয়াই ভীষণ ভালো। এইভাবে করে একবার খেয়ে দেখবেন, ভীষণ ভালো লাগবে। এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তবে আমাকে সুন্দর কমেন্টের মাধ্যমে জানিয়ে যাবেন কেমন লাগলো। আর আমার পাশে থেকে আমার নিরামিষ রান্নার যদি আপনাদের পছন্দ হয় আমার পাশে থাকবেন। দিয়ে দিলাম নারকেল কোড়া উপর থেকে গার্নিশের জন্যে। অল্প নারকেল কোড়া দিলে কিন্তু এই রেসিপিটার স্বাদ সত্যিই বদলে যায়, ভীষণ ভালো লাগে। প্রতিদিন আমার রেসিপি প্রথম থেকে শেষ পর্যন্ত যে সমস্ত বন্ধুরা জুড়ে রয়েছেন তাদের জন্য জানাই অসংখ্য ধন্যবাদ, শুভকামনা, ভালোবাসা। আর যে সমস্ত বন্ধুরা আজ নতুন এসেছেন তাদের জন্যও রইল অসংখ্য ধন্যবাদ, ভালোবাসা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি আবারও একটি নতুন রেসিপি নিয়ে চলে আসব। নমস্কার।